গত 2 মাসের আন্দোলন বিএনপি এতে কি পেয়েছে? জনগণের সমর্থন পেয়েছে। কাউকে ছাড় দিতে রাজি নয় ভক্তরা। এবার বেগম জিয়াকে অপমান করার সে মুন্নি সাহার বিচার চায় জনতা। সম্প্রতি সোমা ইসলামের বিষয়টি আলোচনার পর এবার মুন্নি সাহার কথাও উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। হাসিনা আমলে অত্যন্ত প্রভাবশালী এক নাম ছিল মুন্নি সাহা। সাংবাদিক নয়, তিনি যেন ছিলেন গোয়েন্দা। বিএনপিকে জেরা করাই ছিল তার কাজ। এটিএন নিউজ থেকে শুরু করে গ্লোবাল টেলিভিশনে দীর্ঘদিন ধরে পর্দার সামনে দাপটের সাথে কাজ করেছেন তিনি। কিন্তু শেখ হাসিনা সরকারের দীর্ঘ 15 বছরের শাসনামলে তার সাংবাদিকতা নিয়ে উঠেছে অসংখ্য প্রশ্ন। নিরপেক্ষতার মুখোশ পরে তিনি কি আসলেই সাংবাদিকতা করেছিলেন, নাকি ক্ষমতার দালালি? বিশেষ করে বিএনপি বেগম জিয়া ও তারেক রহমানকে নিয়ে তার নোংরামি ছিল চরমে। তাই অনেকে বলছেন সাংবাদিক নামের লীগের এই দালালকে ছেড়ে দেওয়া উচিত হবে না। অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করুক বর্তমান পিএম তারেক রহমান। প্রধানমন্ত্রী নেটিজেনের কথা শুনবেন কিনা, কোনো প্রতিশোধ নেবেন কিনা তার সময় বলে দিবে। তার আগে চলুন জেনে নেওয়া যাক মুন্নির বদনামগুলো। ম্যাডাম একটা প্রশ্ন। শুরুতেই 3 বারের পিএম বেগম খালেদা জিয়ার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলতে হয়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত 2015 সালের শুরু থেকে বিএনপি ও তার মিত্র দলগুলো দেশব্যাপী লাগাতার অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করে আসছিলেন। এই আন্দোলন চলাকালীন সময়ে সহিংসতা ও বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে তুমুল আলোচনা সমালোচনা তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে দীর্ঘ সময় পর সাংবাদিকদের মুখোমুখি হন বেগম খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে দীর্ঘ আন্দোলনের দলের অর্জন নিয়ে তাচ্ছিল্যের সুরে প্রশ্ন তোলেন সাংবাদিক মুন্নি সাহা। সাংবাদিক পরিচয় ভুলে তিনি যেন সরকারি দলের কেউ হয়ে বেগম জিয়ার উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ম্যাডাম একটা প্রশ্ন, গত 2 মাসের আন্দোলন বিএনপি এখন পর্যন্ত এতে কি পেয়েছে? জবাবে বেগম খালেদা জিয়া সংক্ষিপ্ত ও অথচ দৃঢ় কণ্ঠে বলেন, জনগণের সমর্থন পেয়েছে, এ আন্দোলনে জনগণ শরিক হয়েছে। এই আন্দোলনে জনগণ শরিক হয়েছে, জনগণের সমর্থন পেয়েছে। জনগণের সমর্থন পেয়েছে। ম্যাডামের জবাবে স্পষ্ট ছিল তিনি মুন্নির তাচ্ছিল্যের প্রশ্নে ক্ষিপ্ত ও বিরক্ত হয়েছিলেন। তারপর এই মুন্নিকে ভিন্ন এক টকশোতে প্রবীণ সাংবাদিক ও লেখক শফিক রেহমান ধুয়ে দেন। বেগম জিয়া তাতে খুবই খুশি হন। তাই তিনি নিজের পেজে ভিডিও শেয়ার দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে। খালেদা জিয়ার ফেসবুক পোস্টে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা ছিল, শফিক রেহমানের হাতে মিথ্যাচার ধরা পড়ে অপদস্থ প্রতারক মুন্নি সাহা। টকশো আমন্ত্রণ নিয়ে মুন্নি সাহার চিরাচরিত মিথ্যাচার ও প্রতারণার শক্ত জবাব দিলেন শফিক রেহমান। সেই অনুষ্ঠানে মুন্নি সাহার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে শফিক রেহমানকে উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন করতে যান। কিন্তু শফিক রেহমান অত্যন্ত যুক্তি ও তথ্যের মাধ্যমে মুন্নি সাহার একপাক্ষিক অবস্থান এবং মিথ্যাচারকে ক্যামেরার সামনেই ধরে ফেলেন। সেই লাইভ অনুষ্ঠানে মুন্নি সাহার অপদস্থ হওয়ার ভিডিওটি আজও ইউটিউব ও ফেসবুকের অন্যতম ভাইরাল একটি ক্লিপ, যা বেগম জিয়ার পেজেও রয়েছে। মুন্নি সাহার সাংবাদিকতার পক্ষপাতদুষ্ট রূপটি সবচেয়ে বেশি প্রকাশ হয় ওই লাইভ টকশোতেই। সব মিলিয়ে আওয়ামী লীগ সরকারের দীর্ঘমেয়াদে মুন্নি সাহার অন্যতম প্রধান লক্ষ্য ছিল বিএনপি ও তারেক রহমানের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। তৎকালীন মূলধারার গণমাধ্যমগুলো তিনি নিয়মিত এমন সব শো প্রতিবেদন তৈরি করতেন যেখানে সুকৌশলে তারেক রহমানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা হতো, কিংবা বিএনপির রাজপথের আন্দোলন, সব কিছুকেই তিনি একপাক্ষিক নেতিবাচক দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করতেন। বিরোধী দলের কোনো যৌক্তিক দাবি বা বক্তব্যকেও তিনি তার টকশোতে হাস্যরসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে। শুধু বিএনপির বিরুদ্ধেই নয়, 2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের সময়ও এই মুন্নি সাহার ভূমিকা সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয়েছিল। স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পক্ষের সাফাই গাওয়া এবং সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে মোড় দেওয়ার চেষ্টা করেছিলেন এই কথিত সাংবাদিক মুন্নি সাহা। ফলশ্রুতিতে 5 আগস্টে আওয়ামী লীগ পতনের পর মুন্নি সাহাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়তে হয় এবং পরবর্তীতে তিনি বিভিন্ন মামলায় আইনি জটিলতার মুখোমুখিও হন। আমজনতা তাকে হাতে নাতে ধরে থানায়ও দিয়েছিল। সাংবাদিকতার প্রধান শর্ত হলো নিরপেক্ষতা এবং সত্যের পক্ষে থাকা। কিন্তু ক্ষমতার কাছাকাছি গিয়ে মুন্নি সাহা যেভাবে একপাক্ষিক প্রোপাগান্ডা চালিয়েছিলেন তা বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আপনার কি মনে হয়, অমন সাংবাদিকতার নামে দালালির কারণে মুন্নি সাহার বিচার হওয়া উচিত? হ্যাঁ বা না লিখে আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।